এইভাবে আর কতদিন? বাসা থেকে আমার বিয়ার চাপ দিতেছে, তুমি একটা কিছু করো। কি করবো কও? আমার তো পড়াশোনায় অনা শেষ হয় না। তুমি পড়াশোনা করো? তোমার পড়াশোনায় কোনো মনোযোগ আছে? আচ্ছা পড়াশোনা করে কি হবো কও? আর তাছাড়া তোমার বাপ হইলো চেয়ারম্যান, আমরা হইলো গরিব। আমি ভাবতেছি যে ব্যবসা করে একদম বড় লোক হই। যাই করো একটু তাড়াতাড়ি করো, আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমার আর আমার দুজনেই জানে মেরে ফেলবে। তোমার লাগে আমি জান দিতে ভয় পাই নাকি? আইসে আমার বীর পুরুষ, এসব বাদ দিয়া ভবিষ্যৎ গুছান। কি আশ্চর্য বিষয়, আমি আসছি প্রেম করতে আর হে আসছে গুছান গুছান নিয়ে। থাকো তুমি, আমি গেলাম। জিনাত, কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি কবি ক? মন্দির বাচ্চার এত বড় সাহস, এত বড় কলিজা, আমার মাইয়ার লোক ঘর বাঁধার স্বপ্ন দেখে। দেখ আমি ওর কি হাল আছে। আয় জীবনে অনেক বিচার সালিশ করছি মেম্বার, কিন্তু নিজের পরিবারের মানুষকে নিয়ে বিচার সালিশ করতে হইব এইটা কখনো ভাবতেই পারি নাই। কে চেয়ারম্যান সাহেব কি হয়েছে? এই জানোয়ারের বাচ্চায় আমার মাইয়ারে নোংরা প্রস্তাব দিছে। আমার মাইয়া লজ্জায় আমার কাছে এই কথা কইছে। মা মরা মাইয়াটা আমার গলায় ওড়না পেঁচায় আত্মহত্যা করতে চাইছে। আমি তার আশ্বস্ত করছি যে এই অপকর্মটা করছে তার উচিত বিচার আমি করবই করব। আমি কোনো অন্যায় করি নাই, সব মিছা কথা। আমার পোলার নির্দোষ স্যার, আমার পোলার ছাড়িয়ে দেন। কি? আমি মিথ্যাবাদী? মাঝিনাথ, তোর সাথে কি কি হয়েছে তুই এখানে সবাইরে খুইলা ক। আমি তোর বাবা হিসাবে এখানে উপস্থিত আছি, তোর বাবা হিসাবেও না, এই এলাকার চেয়ারম্যান হিসাবে আমি উপস্থিত আছি। আমি তোরে আশ্বস্ত করতেছি এই বিচার তুই পাবি। ও জিনাত, কও সত্যটাই কও। গতকাল কলেজ থেকে আসার সময় মতিন আমার পিছন থেকে জড়ায় ধরে, জঙ্গলে নিয়ে যায়, আমার সর্বনাশ করার চেষ্টা করে। আমি প্রাণে পাইছি এখান থেকে চলে আসি। তুমি এগুলো কি কইতাছো জিন্নাত? আমি আর কিছু বলতে পারবো না। একজন বাবা হইয়াও মেয়ের এরকম কষ্টের কাহিনী শুনতে হইল। একজন মেয়ের বাবা হিসাবে আমার তো ইচ্ছা করতেছে এই শয়তানটারে টুকটা টুকটা করে নদীর পানিতে ভাসায় দিতে, কিন্তু আমি তো জনপ্রতিনিধি, আমি চাইলেই তো আর আইন কানুন নিজের হাতে তুলে নিতে পারি না। না না চেয়ারম্যান সাহেব, এর উপযুক্ত বিচার আপনার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটার উচিত বিচার হওয়া দরকার। ওই মিয়া, আপনারা চুপ করে আছেন কি লেগা? কন্যাকা, এটা বিচার হওয়ার দরকার না? হ্যাঁ, বিচার হওয়ার দরকার। ওর উপযুক্ত বিচার করতে হইবে, তা না হইলে এই গ্রামের মা বোনের ইজ্জত ওর হাত থেকে রক্ষা পাইব না। ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগবে। আমার বিচার ওরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জেলখানায় পয়সা পয়সা বুঝবো মাইয়া মানুষের ইজ্জতে হাত দিলে তার বিচার কত কঠিন হইতে পারে। আমার পোলার ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাবে স্যার। শাস্তি তো পাইতেই হইব মতিনের মা। তোমার পোলায় যেই কাম করছে তার উপযুক্ত শাস্তি তারে পাইতে হইব। তবে উপায় আর একটা আছে। কি স্যার? তুমি আর তোমার পোলা এই গ্রাম ছেড়ে চলে যাবে। তোমার পোলার গলায় জুতার মালা পরায় এই গ্রামের সীমানা থেকে বাইর করে দেওয়া হইব। এরপরে আর যেন কোনোদিন তোমার আর তোমার পোলার এই গ্রামে না দেখি। রাজি আছো? আমি রাজি। এটা তুই কি করছ বাজান? আমি তোর বাপের বিটা ছেড়ে কোন হানা যেতে পারবো না। এই গ্রামে তোর বাপের কবর আছে, যেখানে নিজের স্বর্ণ নেই কবর হয়ে গেল। মা
ওইখানে আর গ্রামের মানুষের সামনে মুখ দেওয়া মুখি করে। না বাজান, আমি যাবো না। আমি জানি আমার পোলা এমন কোনো খারাপ কাম করে নাই। গ্রামবাসী আপনারা কিছু বলেন। তোমার আমার কথা কেউ বিশ্বাস করবে না মা, কেউ বিশ্বাস করবে না। কিন্তু আজ যদি তুমি আমার লগে না যাও, কাল সকালে আমার মরা মুখ দেখবা। আমি এই এত বড় অপমান নিয়ে এই গ্রামের মানুষের সামনে দাঁড়াইতে পারবো না মা। রাজি থাকলে বলো, নাহলে পুলিশ ডাকি। আমি আমার মারে লয়ে গ্রাম ছেড়ে চলে যাবো, কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। এই জুতার মালা রেডি কর।